আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সকালটা খুব দারুণ একটা সকাল। বৃষ্টি, কালকে অনেক বৃষ্টি হয়েছে, আজকেও দুবাইতে অনেক বৃষ্টি। ওয়েদারটা খুবই ফ্যান্সি একটা ওয়েদার, খুব দারুণ একটা ওয়েদার। বাইরে খুব ঠান্ডা বাতাস। তো এই ওয়েদার দেখতে খুব ভালো লাগে। দুবাইতে আসলে সচরাচর এই ওয়েদারগুলো কিন্তু দেখা যায় না। এই ঠান্ডা, এই গরম, এরকম একটু প্রচণ্ড গরম, হয়তো প্রচণ্ড ঠান্ডা, এরকম। বাট আলহামদুলিল্লাহ, এইবার রমজান মাসে, যুদ্ধের মাসে, যত যাই হোক না কেন, ওয়েদারটা খুবই ফ্রেন্ডলি ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল ওয়েদারটা। মোটামুটি সবাই খুব এখানে অনেক এই ওয়েদারের কারণে রোজা রাখতে কোনো ধরনের তাদেরকে বেগ পেতে হয়নি। এটা একটা বড় একটা দিক। আর সুন্দর সময় গেছে, আল্লাহর রহমতে দারুণ একটা সময় গেছে। সামনে এয়ারপোর্ট। দুবাই ডিউটি ফ্রি। দুবাই ডিউটি ফ্রি আপাতত দুবাই ডিউটি ফ্রি মনে হয় বন্ধ আছে, কারণ সেদিন যখন প্রথম অ্যাটাকটা হয়, তো এখানেই আছে পরে তার ডার্ভিসগুলো। তো এখানে পড়ার পর যা হয় সেটা হচ্ছে যে ডিউটি ফ্রির অনেক যে মূল্যবান মালামাল অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এটাও তো একটা ক্ষতি ধরা হয়। আসলে কিছু বলার থাকে না, যখন ওর নিজের দেশের প্রতি অন্য দেশ, ও দূর থেকে একটা দেশ এসে আঘাত করে, আর ওই দেশটাকে সাহায্য করার জন্য যখন মিডল ইস্টের দেশগুলো সাপোর্ট দেয়, এই জিনিসটা সবারই খারাপ লাগে। ঠিক আছে, ইরানের জনগণ জানি না এই রমজান মাসে তারা কেমন আছে। তারাও তো রোজা রাখতেছে এবং তারা আমাদের থেকে বেশি সময় ধরে রোজা রাখে। হ্যাঁ, সিয়াদের নিয়ে অনেকেরই ভুল অনেক ধারণা আছে, বাট আসলে এটা না। এখন চারজন, আমি যতটুকু জানি, ইসলাম যতটুকু আমার আছে, আমি আসলে ইসলাম আমার নিজের করে আমি ভালোবাসি। আমি ইসলামকে নিজের মন থেকে আমি বুঝতে চেষ্টা করি। আমি কোনো ওই মাওলানা, কোনো কোরআনের হাফেজ, বা আমি কোনো অলি আউলিয়ার ইয়ের থেকে আমি ফলো করি না। আমি ফলো করি রাসূলের। আমি রাসূলের জীবনী পড়েছি। আমি নবী রাসূলের জীবনী, অনেক জীবনী আমি পড়েছি। তো নূহ আলাইহিস সালামের জীবনী পড়েছি, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি, তারপরে আমি দাউদ আলাইহিস সালামের জীবনী পড়েছি। ওনাদের জীবনী পড়ে আমি যা বুঝতে পারলাম যে আসলে ইসলাম সুন্দর, ইসলামের ধর্মটাও সুন্দর। এখানে শুধু কী করতে হবে, ইমপ্লিমেন্টের যে অভাবটা সেটা থাকে বেশি। তো আসলে এইখানে ইসলাম কিন্তু কখনো কাউকে ওই মারার অনুমতি দেয় না। ঠিক আছে, এটা কখনোই নাই। তো এখন এই আমাদের চার খলিফা, হ্যাঁ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর হজরত উসমান আলাইহিস সালাম, এই আমাদের চারজন খলিফা। এই চারজন খলিফার অনুসারী হচ্ছে গিয়ে এই অনেকে আর কি, অনেকে সিয়া আছে, সুন্নি আছে, আলহাদি আছে, এগুলো আর কি বলে আর কি। তো
এই আসলে মূলত হচ্ছে এই জায়গাটায় ফ্যাক্ট, অন্য কোনো কিছু না। তো তারা তো আমাদের তো তাই না? তা এখন ওই হিসাবে দেখতে গেলে আছে না, একটুখানি তো খারাপ লাগবেই। তো যাই হোক, এই রমজান মাসে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।